আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটু বাসা থেকে বের হলাম। আমি এখানে আব্বু-আম্মুর কাছে বেড়াতে এসেছি ঢাকা এয়ারপোর্ট আশকোনা এলাকায়। তো ছেলেমেয়েদেরকে নিয়ে একটু ঘোরা দরকার। অনেক রোদ, প্রচণ্ড রোদ। তারপরেও বের হলাম দেখি কোথায় যাওয়া যায়। এই যে আমরা এক জায়গায় চলে আসছি। এটার নাম হচ্ছে ক্যাব রেসিডেন্সিয়াল এরিয়া চিলড্রেন্স পার্ক। ক্যাব রেসিডেন্সিয়াল এরিয়া চিলড্রেন পার্কস। এটা হচ্ছে এয়ারপোর্টের কাছাকাছি সিভিল এভিয়েশনের সামনে, সিভিল এভিয়েশন স্কুল যেটা আছে ওইটার সামনে অবস্থিত। তো আবার আম্মু বলতেছে কাছাকাছি আছে, তুমি ওদেরকে নিয়ে একটু ঘুরে আসো। তো আম্মুকে বললাম, আম্মু তুমিও আসো, আমি একা কেন যাবো? তো সবাই এটার ভিতরে ঢুকে গেলাম। আসলে ঢাকা সিটিটা এরকম, যেখানে গাছপালা এগুলোর কথা চিন্তাও করা যায় না। মানে এখন তো ঈদের ছুটি, একটু রিল্যাক্স মোডে থাকা যায় ঢাকাতে আর কি। আর যদি ছুটি না থাকে তাহলে গাড়ির শব্দ, শুধু গাড়ির শব্দ আর গাড়ির শব্দ। তো আমরা পার্কের ভিতরে ঢুকে পড়েছি। পার্ক এখন পুরাই খালি। আমরা এখানে এসেছি একটু রোদের মধ্যে, জোহরের নামাজ পড়ে দুপুরে লাঞ্চ করে বের হয়ে গেছি। কেননা এই সময়টুকুতেই থাকতে হবে আসর পর্যন্ত। আসরের নামাজ তো কোনো ক্রমে কাজা করা যাবে না। অবভিয়াসলি ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ কবুল করুক সবাইকে। আহ এই যে দেখুন, এই যে পুরা পার্ক ফাঁকা, ২-১ জন মানুষ আছে আছে কিছু কিছু লোক আছে, তবে এটার এরিয়াটা গুলো দেখেন। এরিয়া, এই যে ফুল গাছ দিয়ে সাজানো, পুরা এরিয়াটা সুন্দর। আমি এটা ঘুরে ঘুরে আজকে দেখবো। আমার ছেলেমেয়েরা ভিতরে চলে গেছে, তো আমি আছি মোবাইল হাতে, ক্যামেরা অন করে যে আমিও দেখছি। এগুলো হচ্ছে গ্রাউন্ড, কি আর বলবো, এগুলো হচ্ছে গ্রাউন্ড। আমার ছেলেমেয়েরা সামনে খেলাধুলা করছে, ওই যে তারা, এই যে এগুলো হচ্ছে রাইডার। এখানে এইজ দেওয়া আছে, কোন রাইডারে কোন কে কে উঠতে পারে। এই যে ধরুন, এই যে দোলনা, এই যে আমার ছেলে মেয়ে এরা দোলনাতে দোল খাচ্ছে। পাশে আমার আম্মু দাঁড়িয়ে আছে। ও ওরা একাই চলে আসতে চেয়েছিল, কিন্তু আম্মু আসতে চায়নি। এই ছেলেমেয়েরা, নানু ছাড়া আসবে না, নানু তুমি আসো, নানু তুমি আসো। কারণ আমি একটু অসুস্থ, আমাকে ছাড়াও আসবে না, যে আম্মু মানে ওর আব্বু তো ওদের কাছে থাকে না। উম, আমাকে ছাড়া আসবে না, যে আম্মুকে ছাড়া যাওয়া যাবে না, আবার নানুকে ছাড়া আসবে না, আম্মু অসুস্থ, আমাদেরকে একটু নিয়ে ঘোরাঘুরি করবে এটাকে। আর এমনিতেই ওরা দুজন অনেক চঞ্চল। তো আমরা এই যে দেখছি এরিয়াটা গুলো দেখেন, আমি এই লেখাটা দেখে একটু সামনে এগিয়ে আসলাম। চার্লস ডিকেন্সের একটা উক্তি আছে এখানে। উক্তিটা হচ্ছে, বড় হতে হলে সর্বাগ্রে সময়ের মূল্য দিতে হবে। মানে বাস্তব সত্যি একটা কথা, সময়ের মূল্য, ভ্যালু অফ টাইম। আচ্ছা, সময়ের মূল্যটা কি? এই যে আমি দুপুরবেলা চলে আসছি, একটু রোদ থাকতে, এখনো অনেক রোদ, তারপরে চলে আসছি কেন? কারণ আমার সময়টাকে ভাগ করে দিতে হবে। এটাই এক এটাই এটাকেই বলে সময়ের মূল্য। কারণ আসর নামাজটা কেমন পড়তে হবে, আবার বিকেলে রাতের রান্না করতে হবে। তো আমার আম্মু আব্বু ওদের বাসায় যেহেতু আছি, তো ছেলে মেয়ে আছে, আমার রান্নাটা যদিও করতে হবে না এখানে। তো আম্মু আছে, ভাইয়া আছে, ওরাই বেশিরভাগ সময় করবে। এরিয়াটা দেখেন, এই যে চারপাশে ফুল, এই দেখেন ফুলের গাছগুলো, এই যে হুম, হ্যাঁ, ঢাকার মধ্যে একটা মনোরম দৃশ্য আর কি। ঢাকার মধ্যে ছোট একটা পার্ক, পার্কটা বেশি বড় না। এটা এটা হচ্ছে সিভিলাইজেশনের কাছাকাছি, তো এই কারণেই আমার বারবার মনে হচ্ছে চার্লস ডিকেন্সের ওই উক্তিটা, যে জীবনে সফল হতে হলে সর্বাগ্রে সময়ের মূল্য দিতে হবে। তা আমিও ভিডিও করে করে সময়ের মূল্যটাই দিচ্ছি। এগুলো ফুল আর ফুল গাছের সমারোহ। আপনি দেখতে পাবেন ওয়ালের চারপাশে, ওয়ালের চারদিকেই ABCD ক খ এগুলো লেখা আছে দেখেন। এখানে লেখা কিউ, আর সামনে দিয়ে বিভিন্ন রকমের ফুল গাছের সমারোহ, বিভিন্ন গুল্ম বৃক্ষ,
উম এগুলো দিয়ে ওয়ালের চারপাশ দিয়ে সাজানো। যেমনি কিউ এখানে আছে আর, সামনে আরো লেখা আছে। এই যে এখানে লেখা এস। পুরোটাই এরিয়া এভাবে ABCD অ্যালফাবেট আর স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দিয়ে লেখা। তো ভালো হয়েছে যাতে সিভিল ডিভিশন স্কুলের সামনে এগুলা, তো ছেলেমেয়েরা এভাবে ঘুরে খেলে, অনেকে আসে ফটোশুট করতে। যেমন আমি কখনো আসিনি, তো এগুলা একটু ক্যাপচার করলাম। আর যেহেতু ব্লগ ভিডিও তৈরি করি, একটু ভিডিও বানিয়ে নিলাম। এখান থেকে ওই যে এক কর্নারে চলে এসেছি। এই কর্নার থেকে এই যে রাইডার গুলো, এখানে বেশি রাইডার নেই, একই টাইপের রাইডার 4-5টা করে আছে, কিন্তু রাইডার আছে সর্বোচ্চ 7-8টা। কি রাইডার ঘোড়া আছে, স্প্রিং আছে, দোলনা আছে, এইগুলাই আর কিছু না। আর একটা স্পেস আছে এখান থেকে দেখা যাচ্ছে। স্পেসটা স্পেসটা সামনের দিকে। আমি আসার সময় দেখেছিলাম এই যে এই রাইডার গুলো উপরে উঠে ছেলেমেয়েরা খেলে আর কি। এই যে 1টা 2টা 3টা 4টা একই টাইপের। এখানে যেগুলো আছে সবগুলো একই টাইপের। এই যে সিঁড়িতে উঠবে আর এগুলো দিয়ে রানিং এ নেমে পড়বে। এটাই খেলনা। এই যে এখানে ব্যঞ্জনবর্ণ ছ লেখা আছে। এই যে এর পাশে রাস্তা আর কি, রাস্তার গাড়িগুলো দেখা যাচ্ছে। এই যে বড়িয়ার লেখা, এই যে গুল্ম বৃক্ষ, এগুলো দিয়ে সাজানো আর কি, যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ABCD এগুলো লেখা আছে। মাঝখানে রাইডার আর আমি ঘুরে ওয়াল ঘেঁষে আর কি ঘুরছি। ওয়াল ঘেঁষে ঘুরতে ঘুরতে এই যে সামনে পড়ে গেছে। এই যে সামনে এই জায়গাটুকু, এই যে ফুলের গাছগুলো দিয়ে সাজানো, মাঝখান থেকে রাস্তা আছে, কেউ যদি চায় এদিকে যেতে পারবে, আর যদি কেউ না চায় এটা স্কিপ করে সামনের দিকে যেতে হবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে সামনে আরেকটু সামনে গিয়ে আমার হাতের ঠিক ডান সাইডে এই যে একটা খেলার মাঠের মতো দেখা যাচ্ছে। আহ, এরিয়াটা শেষ হোক, এরিয়াটা শেষ হওয়ার পরে দেখাচ্ছে এই যে মাঠ। এইখানে ছোট ছোট ছেলেমেয়েরা বল নিয়ে আসে, বাচ্চা কাচ্চারা খেলে। ক্রিকেটটা খেলে না, ফুটবল নিয়ে আসে। আর এটা হচ্ছে সম্ভবত ভলিবল খেলে, যে যেভাবে খেলতে পারে আর কি। হ্যাঁ, ভলিবলের রাইডার দেখা যাচ্ছে এখানে। সবাই ভলিবল খেলে। তা আমিও আপনাদেরকে সবাইকে দেখালাম, শুধু আমার ছেলে মেয়েরাই দেখবে কেন, আমি দেখবো কেন? আমার যারা সাবস্ক্রাইবার আছেন, যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন, তারাও সবাই দেখেন। আমি শেয়ার করে নিলাম। ছেলে মেয়েদেরকে নিয়ে একটু ঢাকার ভিতর ঘুরে আসলাম। তো যেহেতু এয়ারপোর্টের কাছাকাছি একটা ছোট পার্ক, আমি ওদেরকে নিয়ে শিশু পার্ক কিংবা জাদুঘর এগুলো কোনোটিতে যেতে পারবো না। আমি বললাম তো অসুস্থ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আর দোয়া করবেন আমি যাতে ব্লগ ভিডিও চালিয়ে যেতে পারি, এখান থেকে ছেলে মেয়েদেরকে কিছু আয়ের পথ থেকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে। আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমরা আর্থিকভাবে কতটা অসচ্ছল। হ্যাঁ, আমরা ঢাকাতে বেড়াতে গেছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।